বল বৃদ্ধিকরণ নীতির প্রয়োগ। বিভিন্ন জায়গায় আমরা বলের বৃদ্ধিকরণ নীতিকে প্রয়োগ করে থাকি, যেমন কার ব্রেক, কার জ্যাক, ট্রাক উত্তোলন, বুলডোজার, টেলিভিশন ক্যামেরা। এখানে দেখছি একটা হাইড্রোলিক ব্রেক। আমরা এখানে একটা হাইড্রোলিক ব্রেক দেখছি, যেখানে একটা বাহুতে যুক্ত পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 5 বর্গ সেন্টিমিটার এবং এখানে প্রযুক্ত বল 10 নিউটন। অপর বাহুতে যুক্ত পিস্টন বি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার। আমরা এখানে চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল এই ফর্মুলার ব্যবহার করব। পিস্টন এ কর্তৃক তরলে প্রযুক্ত চাপ কত? আমরা জানি চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল। এখানে বল 10 নিউটন এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 5 বর্গ সেন্টিমিটার, অতএব চাপ সমান 2 নিউটন পার বর্গ সেন্টিমিটার। এখন তরল কর্তৃক পিস্টন বিতে প্রযুক্ত চাপ কত হবে? তরল কর্তৃক পিস্টন বিতে প্রযুক্ত চাপ 2 নিউটন পার বর্গ সেন্টিমিটার হবে, কেননা তরল সংলগ্ন সব জায়গায় চাপ সমান। তাহলে পিস্টন বিতে প্রযুক্ত বল কত? আমরা জানি বল সমান চাপ গুণন ক্ষেত্রফল। এখানে চাপ 2 নিউটন পার বর্গ সেন্টিমিটার এবং পিস্টন বি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার। সুতরাং বল সমান 2 নিউটন পার বর্গ সেন্টিমিটার গুণন 50 বর্গ সেন্টিমিটার সমান 1। আমরা এখানে একটা সমস্যার সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হাইড্রোলিক প্রেস, যার এক বাহুর পিস্টন এ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার এবং অপর বাহুর পিস্টন বি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। এখন পিস্টন এ তে কত বল প্রয়োগ করলে প্রযুক্ত চাপ 20 নিউটন পার বর্গ সেন্টিমিটার হবে? আমরা জানি বল সমান চাপ গুণন ক্ষেত্রফল। এখানে দেয়া আছে চাপ 20 নিউটন পার বর্গ সেন্টিমিটার এবং পিস্টন এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার। সুতরাং বল সমান 20 নিউটন পার বর্গ সেন্টিমিটার গুণন 10 বর্গ সেন্টিমিটার সমান 200 নিউটন। তাহলে পিস্টন এ তে 200 নিউটন বল প্রয়োগ করলে আমরা প্রযুক্ত চাপ পাবো 20 নিউটন পার বর্গ সেন্টিমিটার।